প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল। তো যে সমস্ত প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, যারা এসএসসি জিডির স্বপ্ন দেখেছো, অর্থাৎ দেশ সেবা করার জন্য স্বপ্ন দেখেছো, তাদেরকে বলে রাখি এই এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে আরম্ভ, অর্থাৎ অনুষ্ঠিত হচ্ছে। টেন্টেটিভ ডেট কিন্তু এসএসসি জিডির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এবং তোমরা কি জানো যে এই ওয়েস্ট বেঙ্গলের জন্য বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি ইত্যাদি আসাম রাইফেল ফোর্সে কতটা শূন্যপদ আছে, এটা কি তোমরা জানো? তো যদি না জেনে থাকো, তাহলে কিন্তু আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তোমাদেরকে বলে রাখি, আমার হাতে একটি নোটিফিকেশান আছে। স্টেট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু এসএসসি জিডির তরফ থেকে রিলিজ করা হয়েছিল, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, এই স্টেট ওয়াইজ ভ্যাকান্সি অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং নকশাল বর্ডার ডিস্ট্রিক্ট এর ইতিপূর্বে কিন্তু আমি একটা ভিডিও জানিয়ে দিয়েছি, আবারও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিপারেশান যদি ভালো না থাকে, তাহলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল ক্র্যাক করা তোমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। যেহেতু 23 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে, টেন্টেটিভ ডেট কিন্তু জানিয়ে দিয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন কিন্তু বাকি আছে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, বিএসএফে মেল ক্যান্ডিডেটদের শূন্যপদ আছে পশ্চিমবঙ্গে 96টি। সিআইএসএফে মেল ক্যান্ডিডেটদের শূন্যপদ আছে 1640টি। সিআরপিএফে মেল ক্যান্ডিডেটদের শূন্যপদ আছে 708টি। এসএসবিতে মেল ক্যান্ডিডেট শূন্যপদ আছে 113টি। এবং আইটিবিতে কিন্তু আইটিবিপি ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে তোমাদের মেল ক্যান্ডিডেটের শূন্যপদ আছে 42টি। এআর অর্থাৎ আসাম রাইফেল, সবচেয়েতে ভারতবর্ষের পুরনো প্যারামিলিটারি ফোর্স, আসাম রাইফেলে কিন্তু 59টি তোমাদের মেল ক্যান্ডিডেটের শূন্যপদ আছে। এসএসএফ এর কিন্তু কোনো রকম শূন্যপদ নেই, ঠিক আছে? তো এই 7টি বাহিনী মিলে তোমাদের পশ্চিমবঙ্গের টোটাল পুরুষ প্রার্থীদের জন্য কটি ভ্যাকান্সি আছে? 2698টি কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে এসএসসি জিডি কনস্টেবলে এই পশ্চিমবঙ্গে, ঠিক আছে? অল ওভার পশ্চিমবঙ্গে 2698টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে? এইবার পুরো দেশ জুড়ে কত? 25,000 প্লাস সামথিং ভ্যাকান্সি আছে। তো তোমাদেরকে বলে রাখি, এই 2698টি ভ্যাকান্সির মধ্যে কিন্তু তোমাদের ক্র্যাক করতে হবে, ঠিক আছে? এসএসসি জিডি ক্র্যাক করা কিন্তু এই মুহূর্তে অনেকটা টাফ হয়ে যাবে, কারণ অগ্নিবীর ঢুকছে, 50% রিজার্ভ কোটা আছে, তোমরা সকলেই জানো। এবার মহিলাদের কতটা শূন্যপদ আছে এই পশ্চিমবঙ্গে? তোমাদেরকে বলে রাখি, মহিলা প্রার্থীদের জন্য বিএসএফে 16টি শূন্যপদ আছে, সিআইএসএফে 182টি, সিআরপিএফে 16টি, আইটিবিপি, এসএসএফ কিন্তু কোনো শূন্যপদ নেই। টোটাল এই পশ্চিমবঙ্গের টোটাল মহিলা প্রার্থীদের কিন্তু শূন্যপদ আছে এসএসসি জিডির তরফ থেকে, যে 7 কেন্দ্র বাহিনী, এখানে 213টি কিন্তু টোটাল শূন্যপদ আছে মহিলা প্রার্থীদের। তো তোমরা এসএসসি জিডি যে নোটিফিকেশান আছে, ওখানে চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওখানে কিন্তু অফিসিয়ালভাবেই স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস কিন্তু পাবলিশ করেছে। প্রত্যেক স্টেটে এসএসসি জিডি যে জিডি কনস্টেবল, প্রত্যেক স্টেটে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভার্সেস স্টেট ওয়াইজ কতটা শূন্যপদ আছে সব কিছুই কিন্তু রিলিজ করে দিয়েছে, তোমরা সরাসরি দেখে নিতে পারো। তো এইটুকু আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।